হর্ষ, নিমাই, কি হলো? মরিগা মরিগার চিঠি। আমি আমার সঙ্গে একটু যাবি ভাই? কি হলো? ও কথা চেয়ে দেখুন। সর্বনাশ, গাড়ি তাহলে চেপেছেন, ওর ভিতরি পড়লে রক্ষা আছে। তাহলে আমরা আপনারা ওই যে গাছগুলো দেখছেন, ওরাতেই কুমির মারির বিল। কারুকে শুধবেন, গায়ের হদিস বলে দেবেন। আর কত রে? দা ওই লোকটাকে জিজ্ঞেস করলে হয় না? শুনছেন? ও তোমার শহরে আটে চলবে না বাবা। দেখো, মৌরিকা কোন দিকে? হে মৌরিকা, ও বাবা, এই যে ওরিয়েন্টাল ফুড। একটু ভালো করে বলো, হাজারো গায়ের জামাই বলে কথা। ও গায়ের হরিহর মুখুজ্জে অবশ্যই এখন বেঁচে নেই, জামাই। কি দেখছো তুমি? হরি মুখুজ্জের জামাই? হ্যাঁ। তার মেয়েকে নিয়ে যেতে এসেছো বুঝি? কি করে বুঝলে? আমি বুঝি, কিন্তু যাকে নিতে এসেছো সে তো নেই। নেই? কোথায় গেছে? কোথায় মানে? আজ থেকে 2 দিন আগে সন্ধেবেলা জলে ডুবে। যাও না, পারো তো তুলে নিয়ে যাও। কি বলছো তুমি? লোকটা কি পাগল নাকি? পাগল কোন শালা বলে? যার মেয়েকে নিতে এসেছো আমি সেই হরি মুকুজ্জের বেটা। যদি এই চিঠির 7 দিনের মধ্যে না আসেন, বুঝবো অভাগীর জীবনের আর কোনো দাম নেই, মৃত্যুই শেষ আশ্রয়। এবার যা, কত শ্বশুর বাড়ি যাবি, যা দিয়েছি টেস্টে জম্মের মতো মেরে। জমের মতো ঘাড়ে এসে পড়লো তো। তাতে তোর কি? পুঁতে ফেলবো বলুন যদি কারো কানে দিয়েছিস। ও আমার কাছে থাকবে, আমার কাছে। কি ব্যাপার বলতো? দিনটা তুই এক কথা ব্রুট করছিস। এটা কি নাওয়া নেই, খাওয়া নেই? তুই কি পাগল হয়ে যাবি নাকি? আমি জানি ইটস মি। এই মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী। শুধু 2 দিন আগে পৌঁছতে পারলাম না বলে। নে ছাড় তো, কোথাকার বউ, ভালো করে চোখে দেখলি না পর্যন্ত। এই একটা সেডেটিভ নে, শুয়ে পড়। ওষুধটা খেয়ে ভালো করে ঘুমাবার চেষ্টা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। সত্যি সব কিছু ভুলে যাওয়া যায়? ওই চিঠি, ওই লেখাগুলো, ও মাই গড! সত্যি ভুলে যেতে চাস?
প্লিজ প্লিজ নিমাই। থার্সডে, ঠিক আছে, আজ সন্ধে। সাবধানে রাখিস। দেখো বাছা, দেখো, বিশ্বাস না হয় নিজের চোখেই দেখো। আপসে কম। কিন্তু আমি তো নিজেই সাজিয়েছি। দুনিয়ায় কি কাউকে বিশ্বাস করবার জন্য এলাম? তাই তো বলি, কবার থেকে আমার সন্দেহ হচ্ছে। এবার থেকে অন্য কোথাও পাঠাও। অভাবে স্বভাব নষ্ট। চালগুলো তুলে নিয়ে আয়। রক্ষে করো বাছা, আর আমার বাড়ি ধান ভেঙে তোমায় উদ্ধার করতে হবে না। এখন মানে বিজয় হও দেখে। চোর কোথাকার। আমাদের ধানগুলো দাও তো বাচ্চা। একটু ঝুঁক মারলে তো পারতিস, চাইলে তো দুটো এমনি দিত না। একটা কথা কইব, ভালো করে নজর রাখ দেখি। এই সেদিন অব্দি ওর বাপ নিত্যি চাল চাইতে আসতো, কই আজকাল তোর কোথায় গিয়েছিলি? কেন বল, কোথায় গিয়েছিলি? বাপের বাড়ি। অত ঘড়ি ঘড়ি বাপের বাড়ি যাওয়া কিসের? বিয়ে হয়েছে সে খেয়াল থাকে না? আমি না হয় ঘড়ি ঘড়ি যাই, আর একদিন যে এটুলির মতো বাপের বাড়িতে পড়ে থাকে জন্মভর। কি বললি? খারাপটা কি বলেছি? চালুনি বলে ছুঁচকে তোর কটা ফুটো নেবি। এ সংসার আমার, বুঝলে? আমার না পোষায় অন্য ব্যবস্থা দেখো। পরের কাছে তো কৈফত দিতে দিস কেন? পর বুঝলি নয়তো কি? আর পন্তুক দিয়ে যে দাদাটিকে বশ করেছ জানতে আমার বাকি আছে ভেবেছ? কি বলতে চাস তুই? কচি খুকি না? একজনের শ্বশুর বাড়ি যাবার নাম নেই, আর একজনের পাঠাবার নাম নেই। কিসের এত আঠা? হ্যাঁ, কিসের আঠা? আর এতই যদি পেরে দিব্যি তো ভাই বোনে মিলে ঘর করছিলে, কেলেঙ্কারি ঝাঁকতে আবার আমায় ডাকা কেন? কি বললি? ফের বলতো। আমায় তুই মারিস? একবার কেন, 100 বার, 1000 বার বল। ঘর করছিলি, ঘর করছিলি, ঘর করছিলি, ঘর করছিলি। আসুক দাদা, দেখিস তোকে কি করে। জানি জানি লিখে বলবো ভাই বোনের টগরে মাছ নিবি আয়। কি রে? আয়। তোর বউকে বল। কেন?
কি হয়েছে? রোগা বাপটাকে দেখতে গিয়েছিলাম, সেই জন্য দেখো না কেমন করে মেরেছে, এখানে মেরেছে, এখানে মেরেছে, এখানে মেরেছে। পরের মেয়ে বলে এমনি করে মারবে, দুপুরবেলা খেতে পর্যন্ত দেয়নি। আমি বুঝি মানুষ নই? টগরি, আমার বউকে তুই মেরেছিস? বল বল, মেরেছিস কিনা? চুপ করে আছিস কেন? হ্যাঁ, কেন? দরকার ছিল। কিসের দরকার? সে কথা যেন তুই কি করবি? হাত ছেড়ে দে। আমার বউকে তুই মারবি আর আমি তোকে ছেড়ে দেবো না? তবে দেখ, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে মার খেতে। এর নাম সংসার? সারাদিন কেটে কুটে বাড়ি আসবো, চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। নিকুচি করেছি, নিকুচি করেছি সংসারে, আর আসবো না এ বাড়িতে। চালিয়ে পুড়িয়ে শেষ করে দিল আমাকে। গরম গরম খাবে, এসো। তোমার জন্য আমি সর্ষে বাটা দিয়ে ঝাল রাখছি, ভালো খাও তো? ও কোথায়? কি জানি, মাছ ধুতে ঘাটে গেছিল, ফিরে তো আর চোখে দেখছি না। কইল অটগরি, আয় আয় বাবা, আয় নে রাখ, রাখি থানে। বাড়ি বয়সে ধান তুলে নিয়ে গেল, বলে নাকি চোর। লাঠি মারি আমার গায়ের লোকের মুখে। এবার থেকে ধান আসবে আমার ব্যান বাড়ি থেকে। সাদি কি গেছিলাম আমি, ভুষ নয়। টগরি ওলো, অটগরি ওলো, গেলি কোথায়? বাড়ি নাই? না। গেছে কোথা? তা আমি কি করে জানবো? রাগ হয়েছিল ব্যাস। কি গায়ে হাত তুলেছে? এখন যে হবে দিদি, সারা তল্লাট খুঁজলাম, কোথাও নেই। এসো তো, এই আয়। টগর, টগরে, টগরি দি, টগর, ও টগরে, টগরে, টগরি দি, টগরে, টগর, ও টগরে, টগরি দি, টগর, টগর, টগরে, টগরে, এই টগরে। পরের বাড়ি ধান ভেঙে খুব গিলিয়েছিস তো, গায়ে ভারী জোর হয়েছে। ফের যদি ওই চৌকাট মারিয়েছিস, তোর মতন ভূতের বেগাল অন্য কেউ পেলে মাথায় তুলে রাখতো। কাঁদিস না, সংসারে কেউ খেলনা নয় রে। যার কেউ নেই
তা তিনি আছেন, আর মার খেতে গেলে ওখানে কেন? অন্য কোনো জায়গা নেই? তেমন হলে বরং নিজের শ্বশুর বাড়ি গিয়ে মার খাবে। হ্যাঁ, তবু মান থাকবে, জানবি নিজের বাড়ি, সেটাই তো আমাদের আপন জায়গা রে। আর কোন রকমে একবার যদি তোকে চিনতে পারে, আমি জোর করে বলছি বোন, কেউ তোকে ফেলে দিতে পারবে না। সত্যি সত্যি। নীলি, নীলি, টগরি, ঠিক আছে ঠিক আছে, আমার কি থাকলে চলে খুশি, রাতে যেন আমার ঘুম হচ্ছে না। এই এলো ঢুকতে দেবে না এ বাড়িতে, খবরদার। ওকে ঢুকতে দেবো আমি? খেয়েছিলাম জংলা কচু, মুখে লেগে আছে কিছু কিছু, দেখি না কোন চুলোয় অন্ন জোটে। দিদি, এই বাড়ি। এবার তুই আয় ভাই, আবার আসিস কখনো। লক্ষ্মী ভাইটি আমার। ওইদিকে বসা, চলো চলো। সব ঠিক চলছে তো? গা বাঁচালে চলবে না শালা বাবু, তোমাকেই যেতে হবে কলকাতার হোস্টেলে। দোসরা অঘ্রাণের আগে তাকে এনে ফেলা চাই। মৌরি গায়ের পেতনিটি যখন একবার মরে ঘাট থেকে নেমেছে, তখন খোকার আবার বিয়েতে আপত্তি কোথায়? শেষকালে জলে ডুবে বলো? বয়স্কা মেয়েরা যখন হঠাৎ এভাবে জলে ডুবে মরে, কোন ধরনের কেলেঙ্কারি চাপা দিতে মরে বোঝো না? রক্ষে বাপ মুখ আমাকে আর দেখতে হবে না। আমি বলে তাই, নইলে আর কেউ করতো এমন ঘটা করে শ্রাদ্ধ? তাও এত দেরিতে খবর পাওয়ার পর। রে, সব পেট ভরে খাচ্ছিস তো? এরা খালি তো আত্মার সদ্গতি গো। কই আসো, খা খা খা, প্রাণ করে খা। কাক শাল কুকুর এরা খালি আত্মা, সব শুনবো। শুনছো ও মেয়ে, আমার কাছে কেন? শীতে সিঁদুর, কি হয়েছে তোমার? ঘরে ঝগড়া? স্বামী এতটুকু একটা পুঁটলি সে মিনসে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছে বুঝি? আমার কেউ নেই, কেউ নেই কোথাও, আমি কোথায় যাবো? আহা, কাঁদে না। শোনো শোনো, দেখি কি নাম তোমার? টগর। তোর নামে আমার একটা মেয়ে ছিল, টগর।
আজ থেকে 22 বছর আগে জন্মের মতন কাঁদিয়ে সেই থেকে ওই নামে ডাকতে আমার বড় ভয় করে। আজ থেকে তোর নাম দিল উমা। যদি কেউ শুধয় বলবি আমার মামুরা আপন ভাগ্নি, স্বামী ফেলে কোথায় চলে গেছে, তাই তুই আমার কাছে উঠেছিস। কিন্তু ওরা তো সে আমি বুঝবো না। কাল সকালে বামুনের মেয়ে, তা ঠাকুর ঘরের কাজকর্ম সব করতে পারবে তো? শুধু ঠাকুর ঘর কেন মা, সব কাজ করতে পারবে। বেশ, তবে এই সংসারের কাজকর্ম সব নিজের বাড়ি ভেবে করতে হবে কিন্তু। উমা, উমা, যাই মা। এ কি, এখনো না খাওয়া হয়নি? কটা বাজে খেয়াল আছে? বলো বলো, সেই কথাটা ভালো করে বলো দেখি। বাপরে বাপ, একা হাতে সব কাজ টেনে টেনে করবে, কিছু ছুটি দেবে না আমাদের? কদিনে গায়ে বাপের বাদ ধরিয়ে দিলে। আবার শুনছি বামুনদের অসুখ বলে ওবেলা রান্নার পাটও নিজের উপর নিয়েছে। সে কি, ননির আবার অসুখ? আপনি ভাববেন না মা, ও আমি চালিয়ে নিতে পারবো। অত সোজা নয়, জানিস না তো এবারের মেজাজ, পছন্দ না হলে ভাতের থালা ছুঁড়ে মারবে। তাছাড়া আর কদিন দাদাবাবু এলে বামুনদের হাতে রান্না ছাড়া তো খাবেই না। হ্যাঁ মা, কবে আসছে গো দাদা বাবু? বেশ, ভাই মেনেই নিলাম এ বিয়েতে তুই সুখী হবি না, সেটা গেল তোর দিক। কিন্তু তোর মা, তোর বাবা শুধু নিজের সুখটাকেই বড় করে দেখবি। এত বড় চাটুর্যে বংশ, তুই কি বলতে চাস তাদের ধারাটা এইখানেই শেষ হয়ে যাক ফরএভার? এবার বিয়েতে কিন্তু শুধু শাড়ি নিয়ে ছাড়ছি নে মা, লগদা টাকাও চাই। হ্যাঁ থাম দেখি, আমি মরছি নিজের জ্বালায়। কেন গো, নতুন হলি নাকি? ওই ননি মামির মুখে রামায়ণ না শুনে কোন দুপুরে পড়া চোখে ঘুম আসে শুনি? থাকি, এখন সারা দুপুর হাঁ করেছে। আমি পড়বো মা। তুই পারিস? সীতার কাহিনী শোনে নিখিল ভুবন, কাঁদে বৃক্ষ কাঁদে লতা বন উপবন, কাঁদে জল কাঁদে স্থল কাঁদে পশু পাখি, শুধু শ্রীরামের বুকে ব্যথা বাজে নাকি? কোন দোষে অতি মম মরে কইলা পর, কি বা অপরাধে মোর ভাগ্যে হেন ঝড়। সব যদি ভুলো না তাও সহি মনে, মাথার সিন্দুর বিন্দু খুলিলে কেমনে? থামলি কেন? চোখে একটা বালি পড়ে গেল মা। আরে আরে আরে, কি করছিস? কত দিচ্ছিস? চুপ করে খাও তো। নাও, এটা দিয়ে মাখো, তোমার জন্য বানিয়েছি কি? কদবেলের আচার। কি হলো? কিছু না। আরে আরে চল চল, তাড়াতাড়ি চল, শেষকালে ট্রেন ফেল হয়ে যাবে। তোমরাও কিন্তু যাবে বাবা, আমি ঠিক সময় মতো নেমন্তন্ন চিঠি পাঠিয়ে। হ্যাঁ কেন? একজন দাম্ভিক ভদ্রলোক শ্মশানে আতশবাতি জ্বালতে চান, সেখানে ওরা কি করবে? এই